ওই যে মাদ্রাজের ওরা দৌড় মারলো, কেউ প্রতিবাদ করলো না। ওই রাতেই ভূমিকম্প, পরের দিন সকালবেলায় ভূমিকম্প, সব স্থাপনা নড়ে গেল, কোনো মসজিদের কোনো ক্ষতি হলো না। মাদ্রাজের একটা স্কুলের ভিতরে স্কুলের বাচ্চারা আটকা পড়েছে। 7 দিন পরে উদ্ধার কর্মীরা গিয়ে শুনে স্কুলের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। উদ্ধার কর্মীদের মধ্যে একজন মুসলমান ছিলেন, তিনি বললেন, কোই বাচ্চা ইহা তেলাওয়াত কর রাহি হে। এরকম একটা বাচ্চা, ছোট বাচ্চা, স্কুলে নার্সারির বাচ্চা, ভেঙে দেখে রুমের ভিতরে আটকা পড়ে আছে, দরজা জানালা সব বন্ধ। বলছে, বাচ্চা কব সে আপ ইহা জিকির কর রাহে হে, কখন থেকে তুমি এখানে তসবিহ করছো? বলছে, ওই যে ভূমিকম্প হয়েছে 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে, ওই জায়গায় পৌঁছতে উদ্ধার কর্মীদের। বলছে, তুমি কি খেয়েছো? বলছে, আমার কিছু খাওয়া হয় নাই, যখনই আমি সূরা পড়েছি আল্লাহ আমার পেট ভরে দিয়েছে। সুনামির কথা মনে আছে না? আছে। শ্রীলঙ্কার এক মুয়াজ্জিন মসজিদ ঝাড়ু দিচ্ছিলেন, বারান্দা থেকে ভাষায় নিয়ে গেছে তাকে। 15 দিন পরে মালয়েশিয়ার একটা জাহাজ দেখলো, মাথায় টুপি, ঢেউয়ের নিচে যায় আবার উপরে ওঠে। তারা দূরবীন দিয়ে দেখলো একজন মানুষ নিচের অংশ প্রায় সাগরের পানি খেয়ে ফেলেছে। একটা বালতি ফেললো, কোনো মতে সে ধরলো, ওরা টেনে উপরে উঠালো, দেখে যে মুখটা তাজা আছে, মুখে পড়ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। বলছে, আপনি কবে ভেসেছেন? বলছে, সুনামি যেদিন হয়েছে সেদিন সকালে আমি ভেসেছি। হিসাব করে দেখে 15 দিন। কয়দিন? বলছে, এই 15 দিন আপনি কি খেয়েছেন? বলছে, আমার যখনই ক্ষুধা লাগতো আমি নামাজের নিয়ত করতাম সূর্য দেখে দেখে, আর তসবিহ করতাম, পেট ভর্তি হয়ে যেত। এখনো সেটা আছে না নাই? একটু টেস্ট করেন, একটু টেস্ট করেন। খাবেন কম, খাওয়াবেন বেশি, জিকির করবেন বেশি। খাইতে খাইতে এক একটা ডায়াবেটিস, কোন রোগ নাই। কুমির। রাতের বেলায় রাসূল কখনো ভারী খাওয়া নিতেন না, এশার পরে ভারী খাওয়া শেষ। আর আমাদের হুজুরদেরকে খাওয়ায় কখন? মাহফিল করে গিয়ে হুজুর গরু গোস্ত, ছাগলের গোস্ত, মুরগির গোস্ত, পারলে হিয়ালের গোস্ত দেয়। হায় রে গোস্তের তুফান, এরপরে মাছের তুফান। হুজুরও খাইতে খাইতে খান আরো 6টা মিষ্টি। 2 বছর পরে হুজুরের ডায়াবেটিস রহমতুল্লাহ আলাইহি, প্রেসার, এমন কোনো রোগ নাই যেটা হুজুরের নাই। কার সুন্নত অনুসরণ করো মিয়া? কার সুন্নত? এশার পরে ভারী খাওয়ার কখনো নিতেন না। একটু দুধ খেতেন, রাহমাতাল লিল আলামিন, একটু জুস খেতেন। এখন ডাক্তাররা ফিরে আসছে রাসূলের সুন্নাত। পুরা পাশ্চাত্য পৃথিবীতে এই সুন্নাতটা মানা হয়, আমাদের শূন্যরা এই সুন্নাতটা মানে। শূন্যদের রাতের খাবার হলো যোহর এবং আসর এবং মাগরিবের মধ্যখানে, এটাই সুন্নতি সময়। আর রাতের বেলায় হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, বিছনা থেকে শরীরটা আলাদা করে রাখবে। ইয়াউদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা সিজদার 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার গোলামেরা রাত যখন হবে বিছনা থেকে আলাদা হবে, আল্লাহকে ভয় এবং আশা নিয়ে ডাকতে থাকবে, আর আমি যার রিজিক দিয়েছি আমার রাস্তায় খরচ করবে। খরচের কথা কেন এত বেশি আসলো? রাসূল সবচেয়ে বেশি খরচ করতেন। কাররিহাল মুরসালা, সাহাবায়ে কেরাম বলছেন, প্রবাহিত বাতাস যেমন প্রবাহিত হয়, শাবান মাস থেকে রাসূল এরকম দান শুরু করে দিতেন। কোন ভিক্ষুক আসলে যা চাইতেন তা দিতেন, নোট চাইতেন নোট দিতেন, টাকা চাইতেন টাকা দিতেন। কিছুই যদি না থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আরো চাও, আরো চাও। কিছু নাই, এটা চাও, এটা চাও, চাও। কিছুই না দিতে পারলে তার ছেঁড়া জামাটা তিনি সেলাই করে দিতেন, তারপরেও তাকে ফেরত দিতেন না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। আমরা এখন ফকির আসলে কত রকমের ওয়াজ শোনায়, তুই ভিক্ষা করস কেন? এই তুই ভিক্ষা করস কেন? শালার বেটা, দিবে না 5 টাকা 10 টাকার ওয়াজ করো। ও তো হাত পেতেছে তোমার মতো লোকেরা যাকাত না দেওয়ার কারণে, ঠিক কিনা? ওর তো দোষ নাই। ছোট বাচ্চা এসে গাড়ির গ্লাসে নক করে, এত বড় সাহস! সাহসের দেখছো কি?
এই গরিবের অধিকার আছে তোমার সম্পদের ভিতরে। তুমি করুণা করছো না, তোমার হক তুমি আদায় করছো, ঠিক কিনা? ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেক ধনীর পয়সার ভিতরে গরিবদের অধিকার আমি রেখে দিয়েছি। এটা করুণা না, এটা তাদেরকে দিতে হবে, এটা ফরজ। এটা কি ফরজ? মিম্মা রাযাকনাহুম আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এতক্ষণ ঈমানের কথা বলে এখন আখিরাতের ব্যাপারে বলছে ইয়াকিনের কথা। ইয়াকিন হলো চোখে দেখা থেকে বিশ্বাস। এই মাহফিলটার পোস্টার দেখেছেন, মাইকিং শুনেছেন, ওটা ছিল ঈমান। এখন আসার পরে বাড়ি যাবেন, এটা হলো ইয়াকিন। এটা কি ইয়াকিন? আখিরাত থেকে চোখের সামনে রাখবেন। আখিরাতে দাঁড়াতে হবে। ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। প্রত্যেকটা মানুষ কার সামনে দাঁড়াবে? ফারদান বিফারদিন, একা একা। আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সূরা মারইয়াম। একা, তোর নেতা খেতাগিরি সেখানে চলবে না। প্রত্যেককেই আল্লাহর সামনে কি দাঁড়াতে হবে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমরা এটার প্র্যাকটিস করি নামাজে দাঁড়িয়ে, ঠিক কিনা? আরে তাহাজ্জুদে যখন দাঁড়াবেন আরো বেশি প্র্যাকটিস হবে। আল্লাহ, আপনার সামনে আমি দাঁড়িয়েছি, আপনি আমার মাফ করে দেন। আল্লাহ চান আপনি আল্লাহর কাছে ধন্যবাদ দেন, কারণ আল্লাহ সবকিছু আমাদের জন্যই বানিয়েছেন, ঠিক কিনা? টাকা পয়সা স্বর্ণ রৌপ্য যা আছে আল্লাহর কাছে সব কার জন্য? আমাদের জন্য। আমরা চাইতে দেরি, তিনার দিতে দেরি হয় না। আপনি তার কাছে ধন্যবাদ দেন। যতক্ষণ নামাজে দাঁড়াবেন ততক্ষণ রহমতের বৃষ্টি বর্ষিত হতে থাকে। প্রত্যেক রাতকে সাথী করেন, এমন কোন রাত যেন না যায় আপনি 2 রাকাত তাহাজ্জুদ পড়লেন না। যারা তাহাজ্জুদে মজা পায় না, বুঝতে হবে এরা মুনাফিক। এরা কি ভিতরটা শেষ হয়ে গেছে। মসজিদে যায়, সমদ আলী কইব কি সুন্দর নামাজি দে, আমারে চিনস? আবার স্বর্ণের চেইনও আছে, কিছু কিছু পাটার গায়ে স্বর্ণের আংটিও আছে। স্বর্ণটা মেয়েদেরকে দিয়ে দেন, আপনি কখনো এটা ব্যবহার করেন না। রেশম গুটি পোকার জামা ব্যবহার করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই কোনো নামাজ পড়বা এটা বিদায়ী নামাজ পড়ো। বিদায়ী নামাজ, বিদায়ী নামাজ বুঝেন? সাহাবায়ে কেরাম বলতেন সল্লু সলাতাল ওয়াদা। বলেন সল্লু সলাতাল ওয়াদা। বিদায়ী নামাজ কি নামাজ? আজকে যে এশা পড়লেন, জীবনে আর এশা নাও পড়া হতে পারে। এটা যদি শেষ নামাজ হয়, নামাজটা সুন্দর হবে না খারাপ? কখনো আপনি তাড়াহুড়া করবেন না, আপনি নামাজটাকে সুন্দরভাবে আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 রাকাত নামাজ যে সুন্দর করে ওযু করে, সুন্দর করে তাসবিহ করে, সুন্দর করে রুকু করে, সিজদা করে, 2 রাকাত নামাজ দিয়ে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। আখিরাতকে সামনে রাখবেন। পিতামাতার সাথে বেয়াদবি করে এখন সন্তানের সংখ্যা বেড়েছে না কমেছে? স্কুলে আদব কায়দা নাই, কলেজে চাকরি করে মেয়ে, চাঁদপুরে বাপকে মেরেছে, বাপের দাড়ি ধরে টেনেছে, লাথিও মেরেছে, দেখছেন না? মা বিছনায় পেশাব করেছে, বৃদ্ধা মা, সেই মাকে কোলে করে নিয়ে নদীতে ফেলে দিয়েছে। অথচ তুই একটু মনে করা দরকার ছিল, কত শীতের রাতে মায়ের কোল তুই ভিজিয়েছিস, কোনদিন তোকে ঢেলে দেয় নাই, বারবার মুখে চুমো দিয়ে তোকে জড়িয়ে ধরেছে, নিজের শুকনা কাপড় তোর পিঠের নিচে দিয়েছে, নিজে ভিজাটাই শুয়েছে। এই তালিমগুলো একমাত্র কোরআন হাদিস ছাড়া আর কোথাও। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করো। এর আগে আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে তোমরা রবের ইবাদত করবা আর পিতামাতার প্রতি ইহসান করবা। রবের ইবাদত কবুল হবে না যতক্ষণ পিতামাতার প্রতি ইহসান না করো, ততক্ষণ তোমার ইবাদত কবুল হবে না। পিতামাতা 2 জন, জান্নাতের 2 দরজা। আল্লাহ আমাদেরকে কবুল করে। ওর আব্বা মারা গেছেন, আমি পেয়েছি, মুরব্বি না নসিব করুন। আমাদের অনেকেরই আব্বা নাই, ঠিক কিনা? আমি আজকে যেখানে মেহমানদারি পেয়েছি, জাহাঙ্গীর আব্বা আম্মা 2 জনই একই বছর চলে গেছে। মনে রাখবেন, যখন একজন চলে যায় আরেকজন যে কোনো সময় চলে যেতে জুটি ভেঙে যায় খুব তাড়াতাড়ি। কি করবেন এখন? শুধু দোয়া করেন রাব্বির হামহুমা কামা। এটা মনে না থাকলে আল্লাহ মাফ করে দেন, রহম করেন, মাফ করে দেন, রহম করেন, মাফ করে দেন,
রহম করেন। একজন সাহাবী রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাকে স্বপ্ন দেখেছি, কবরটা অন্ধকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি বোধহয় তোমার আব্বার জন্য দোয়া করো না, তুমি দোয়া করবা, প্রতি দোয়ায় আল্লাহ একটা নূরের বাতি কবরে জ্বালিয়ে দিবেন। তিনি দোয়া করা শুরু করলেন, পরে স্বপ্ন দেখলেন বাপের সারা কবরে আল্লাহ নূরের বাতি জ্বালিয়ে দিয়েছে। আমরা এই 5টা গুণ অর্জন করব। কয়টা? প্রথম হলো ঈমান। প্রথম কি? মুমিন কখনো বিবির গায়ে হাত তুলতে পারে, প্রতিবেশীর সম্পদ মেরে খেতে পারে, কারো জমির আইল ঠেলতে পারে, ওজনে কম দিতে পারে, মালিককে ঠকাইতে পারে। 2 নাম্বার, সালাত 5 ওয়াক্ত কোথায়? কোথায়? মসজিদে যারা 5 বার যায়, বুখারী হাদিস, মুসলিম বুখারী একসাথে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাদের জন্য বেহেশতের সাজায়া দেয়। আপনি মসজিদের দিকে যাবেন আর জান্নাত আপনার দিকে আসতে থাকবে। আপনি যখন ওযু করেন হাতের গুনাহ মাপ, মুখের গুনাহ মাপ, চোখের গুনাহ মাপ, ওই সময় যদি তওবা করেন সব কবিরা গুনাহও মাপ। আপনি মসজিদের দিকে যাবেন, জান্নাত আপনার দিকে আসবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। মসজিদ যেটাই হোক মসজিদে নামাজ পড়বেন। আমাদের দেশে হারাম কোনো মসজিদ নাই, ঠিক না বেঠিক? কাদিয়ানীদের কোনো মসজিদ আছে নাকি আমাদের দেশে? আছে? গোপনে গোপনে কিছু থাকতে পারে। সারা মুসলিম উম্মার ইজমাই সিদ্ধান্ত হলো 2 প্রকার মসজিদে নামাজ পড়া যাবে। একটা হলো কাদিয়ানীদের মসজিদ, আর একটা হলো রাফিজি, যেটা বাংলাদেশে একজনও। রাফিজি হলো যারা আলীকে আল্লাহ বলে। আলীকে কি বলে? ইয়া আলী। কাজের আগে দিয়ে কি বলে? ইয়া। আর আমরা কি বলবো? ইয়া আল্লাহ। আমরা কাকে ডাকবো? আল্লাহ। আল্লাহ হলেন সব শক্তির উৎস। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এই 5টা কাজ। প্রথম হলো যে কোনো মসজিদের ইমামের পিছনে নামাজ পড়বেন। রাসূল বলছেন সাল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির, বুখারী হাদিস। ইমাম গুনাহগার হোক নেককার হোক, তার পিছনে নামাজে দাঁড়াবেন। কারণ নামাজের ভিতরে তো কোনো গুনাহ সে ঢুকাইতে পারবে না। যেমন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যার জন্য ঘিরে রেখেছিল, মনে আছে না আপনাদের? মুনাফিকগুলো। এই মুনাফিকরা এই মসজিদে নববীর দায়িত্ব নিয়েছে, বুখারী হাদিস। লোকেরা এসে জিজ্ঞেস করলেন, ওসমান, এদের পিছনে কি আমরা নামাজ পড়বো নাকি? তিনি বলেন, নামাজ পড়ো, কিন্তু বাহিরে আসলে এদের কথা মেনো না। তাহলে মসজিদ আজান হবে, যেখানে নামাজে দাঁড়াবো সেখানে 3 জন থাকলে জামাত করেন। কি করেন? একজনকে ইমাম বানান আর 2 জন মুক্তাদি হন। আবার রাসূল দেখেন কত সুন্দর সুবিধা আমাদের জন্য করেছেন সাল্লাল্লাহু। অনেক রাত হয়ে যাচ্ছে।